ওয়েলকাম এভরিওয়ান টু মাই ক্লাস। আমি সৌমিক বড়ুয়া, তোমাদের সাথে আছি ম্যাথ 3 নিয়ে। আজকে আমাদের মেইন টপিক থাকবে, আমরা ল্যাপ্লেস ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাস করব। তো শুরু করা যাক। সো ল্যাপ্লেস ট্রান্সফরমেশনটা আমরা নর্মালি করে থাকি একটা কমপ্লেক্স ইকুয়েশনকে ইজিয়ার ইকুয়েশনে আনার। তো আমি করব কি, এখানে একটা বেসিক ডেমনস্ট্রেশন দেখাবো। কারণ হবে কি, দিন শেষে আমরা সবাই ম্যাথগুলো সলভ করতে পারবো, কিন্তু আমরা জানবো না যেটা কোথায় ইউজ করবো বা এটার ব্যবহারটা কোথায়। তো আমার টার্গেট থাকবে এখানে, আমি জাস্ট দেখাবো যে আমরা কিভাবে ল্যাপ্লেস ট্রান্সফরমেশনটাকে ইউজ করব। তো শুরু করি। তো ধরে নিলাম আমাদের একটা টাইম ডোমেন দেওয়া আছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করবো, আমি জাস্ট বেসিক আইডিয়াটা এখন বলতেছি। আমাদের একটা টাইম ডোমেন দেওয়া থাকবে, এটা থাকবে খুবই কমপ্লেক্স একটা ইকুয়েশন, যেটা সলভ করা রিলেটিভলি হার্ড অনেক। তো এই কমপ্লেক্স ইকুয়েশনটাকে আমরা করব কি, ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। তো ল্যাপ্লেস ট্রান্সফর্ম করলে এটাকে আমরা পেয়ে যাব হচ্ছে ল্যাপ্লেস ডোমেনের মধ্যে। সো ল্যাপ্লেস ডোমেন কেন করব? ল্যাপ্লেস ডোমেনটা হচ্ছে যে ইজিলি সলভেবল, অর্থাৎ এই কমপ্লেক্স ইকুয়েশনটা একটা আলজেব্রিক ফর্মে চলে আসবে। আলজেব্রিক ফর্মগুলো সলভ করা অনেক ইজিয়ার। তো আমরা বেসিক্যালি এই আলজেব্রিক ফর্মটাকে সলভ করব। তো সলভ করলে আমরা একটা ল্যাপ্লেস ইকুয়েশন পাবো। এই ল্যাপ্লেস ইকুয়েশনটাকে আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন। ওকে, এই ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করলে আমরা কিন্তু আবার টাইম ডোমেনে চলে যাব। কিন্তু এইবার টাইম ডোমেনটা হবে এই কমপ্লেক্স ইকুয়েশনের অনেক ইজিয়ার একটা ভার্সন, ইজিয়ার ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা, আমরা কিভাবে টাইম ডোমেন থেকে শুরু করে কমপ্লেক্স ইকুয়েশনকে আবার আরেকটা টাইম ডোমেনে যাব এবং রেজাল্ট হিসেবে একটা ইজিয়ার ইকুয়েশন পাবো। ওকে, তা আমি এখন একটা সিস্টেম দেখাবো, একটা ইজি কনসেপ্ট দেখাবো যেটা কিভাবে কাজ করতেছে। সো এখানে আমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছি। সিস্টেমটা হচ্ছে একটা বেসিক আর এল সার্কিট। তো আমরা জানি ভি এল ইজ ইকুয়ালস টু, না জানলেও এটা আইসি কোর্স কিংবা সার্কিটস 1 কোর্স এটা দেখাবে। সো আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিই যে জিনিসটা কেমনে কাজ করে। সো আমি দেখতেছি হচ্ছে যে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা টাইম ডিপেন্ডেন্ট। ওকে, মানে অর্থাৎ টাইম ডোমেনে এখন অবস্থান করতেছে, যেহেতু টাইম ডিপেন্ডেন্ট। তো ওভারঅল আমি সার্কিটটা সলভ করতেছি না, এটা টাইম ডোমেনের সার্কিটটা হচ্ছে আমাদের এক্স টি মাইনাস বিএল টি মাইনাস বিআর টি ইকুয়ালস টু 0। তো ধরে নিলাম এটা আমাদের টাইম ডোমেনের সার্কিট এবং এটা খুবই কমপ্লেক্স টু সলভ। ওকে, এখন এটাকে আমরা করবো কি, একটা ইজিয়ার ল্যাপ্লেস ফর্মে নিয়ে যাব। তো আমি যদি ল্যাপ্লেস ফর্মে নিই, জিনিসটা আমাদের দাঁড়াবে হচ্ছে এইচ এস ইজ ইকুয়ালস টু আর প্লাস এস এল। এটা হচ্ছে আমরা ল্যাপ্লেস ট্রান্সফর্ম করে ল্যাপ্লেস ইকুয়েশনে গেলাম। এখন আমরা একটা ইকুয়েশন পাবো, এই ল্যাপ্লেস ট্রান্সফর্ম করার মাধ্যমে একটা ল্যাপ্লেস ইকুয়েশন পাবো। সো যেটাকে আমরা লিখতেছি হচ্ছে এইচ এস ইজ ইকুয়ালস টু আর বাই এল এস প্লাস আর বাই এল। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ল্যাপ্লেস ইকুয়েশন। এখন এই ল্যাপ্লেস ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, আমরা আবার কিন্তু একটা টাইম ডোমেনে চলে যাব। সো আমি জাস্ট এভাবে দেখাই, এরপর স্টেপ হচ্ছে এটা। তো আমরা এইচ টি পাচ্ছি আর বাই এল ই টু দি পাওয়ার মাইনাস টি ইউটি। সো বেসিক্যালি এটা অনেকটা ইজিয়ার টু কম্প্রিহেন্ড দেন দিস ইকুয়েশন। তো আমরা একটা বেসিক আইডিয়া বুঝতে পারতেছি। আমরা করলাম কি, টাইম একটা কমপ্লেক্স টাইম ডোমেন থেকে শুরু করলাম, ওটাকে ল্যাপ্লেসে ট্রান্সফর্ম করছি, ল্যাপ্লেসে ক্যালকুলেশন করে ওটাকে আমি আবার টাইম ডোমেনে নিয়ে গেলাম। সো আমরা রেজাল্ট হিসেবে যে টাইম ডোমেনটা পাচ্ছি, এটা অনেকটা ইজিয়ার টু সলভ। সো এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লেস করার বেসিক আইডিয়া। তো এখন আমরা এই পয়েন্টগুলোকে একটু ডিসকাস করি এতক্ষণ যা বুঝছি। সো এটা একটা ম্যাথমেটিক্যাল টুল, এটা আমরা কোনো সিস্টেমকে অ্যানালাইজ করব যার ডিফারেনশিয়াল ইকুয়েশনস থাকবে। সো আমরা এই সিস্টেমটাকে অ্যানালাইজ করতেছি এবং এটার মধ্যে আমরা দেখলাম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনস আছে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনস আর নর্মালি হয় কমপ্লেক্স ইকুয়েশন।
তো এই আমরা কমপ্লেক্স ইকুয়েশনকে কনভার্ট করলাম ইজি ইকুয়েশনে। আর এটা তো আমরা অলরেডি ডিসকাস করছি, টাইম ডোমেন থেকে আমরা ল্যাপ্লেস ডোমেনে গেলাম, এবং ওটা অ্যাপ্লিকেশনস হচ্ছে আমরা সার্কিটের সিগন্যাল এবং অন্যান্য ডাইনামিক সিস্টেম যেগুলো অনেক কমপ্লেক্স হয়ে থাকে, তো এখানে আমরা এগুলো ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের বেসিক ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের আইডিয়া। ওকে, এখন আইডিয়াটা যেহেতু আমরা বুঝতে পারছি, আমরা এখন চলে যাব ল্যাপ্লেস ট্রান্সফরমেশন কীভাবে করব। অর্থাৎ আমাদের একটা টাইম ডোমেন দেওয়া থাকবে, টাইম ডোমেন থেকে আমরা ল্যাপ্লেস ট্রান্সফর্ম করে ল্যাপ্লেস ইকুয়েশনে আসবো। সো এটা হচ্ছে আমাদের বেসিক রুল, যেটা আমরা নেক্সটে দেখতেছি। ওকে, তো এটাতে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে ডেফিনিশন অফ ল্যাপ্লেস ট্রান্সফরমেশন। সো আমরা ল্যাপ্লেস ট্রান্সফরমেশনকে কীভাবে ডিফাইন করব। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। লেট দ্য ফাংশন এফ টি বি ডিফাইন্ড ফর অল পজিটিভ ভ্যালুস অফ টি। এই এফটিকে আমরা ডিফাইন করব যদি টি এর সবগুলো ভ্যালু পজিটিভ হয়, ইফ টি ইজ পজিটিভ। আমরা এফটিকে তখনই ডিফাইন করব যখন টিটা পজিটিভ হবে। ওকে, সো এটা আমাদের 1 নম্বর রুল ডান। তারপরে যদি আমরা এফটিকে ডিফাইন করতে পারি বা অ্যাসাইন করতে পারি টি এর পজিটিভ ভ্যালু দ্বারা, সেই ক্ষেত্রে আমরা এফ অফ টিকে e⁻⁻st দ্বারা গুণ করব। তারপর এটাকে আমরা ইন্টিগ্রেট করব 0 থেকে ইনফিনিটি উইথ রেসপেক্ট টু টি। ওকে, এখন যদি এই ইন্টিগ্রেশনটা করা যায় বা এটার যদি কোনো ফাইনাইট ভ্যালু আসে, তাহলে এটাকে আমরা এফ অফ এস এর একটা ফাংশন বলতে পারি। সো এফ অফ এস ইজ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিট এফ অফ টি e⁻⁻st dt। ওকে, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের ডেফিনেশন। এটা কুইজে আসে, এটা কিন্তু কুইজের জন্য ইম্পর্টেন্ট। যখন আমি ম্যাথ 3 করছিলাম আমাদের ফার্স্ট কুইজ এটা ছিল। সো আই থিঙ্ক ডেফিনেশনটা একটু মনে রাখাটা জরুরি। ওকে, তো এফ অফ এস এর ফাংশনে নিয়ে গেলাম। এখন এই এসটা আমাদের রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের ডেফিনেশন। এটা ইম্পর্টেন্ট, এটা কুইজে আসবে। সো একটু প্র্যাকটিস করে যাবা এই জিনিসটা। ওকে, এখন আমরা নোটেশনসগুলো দেখব যে আমরা কীভাবে ডিফাইন করবো ল্যাপ্লেস ট্রান্সফরমেশনকে। সো আমরা এতক্ষণ দেখলাম, যেটা দেখলাম ওটা এখানে বলা আছে কনভার্টিং দ্য টাইম ডোমেন টি ইন্টু ল্যাপ্লেস ডোমেন এস। তো আমরা দেখতেছি কি আমাদের এফ অফ টি হচ্ছে টাইম ডোমেন, এটাকে আমরা যদি ল্যাপ্লেস ট্রান্সফর্ম করি, এটাকে আমরা পেয়ে যাবো হচ্ছে যে ল্যাপ্লেস ডোমেন এসে। ওকে, এখন আমরা উল্টা কাজটা করতে পারি, যেমন আমাদের ল্যাপ্লেস ডোমেনে আছে, এটাকে আমি যদি ইনভার্স ল্যাপ্লেস করি সেই ক্ষেত্রে এটাকে আমরা টাইম ডোমেনে পেয়ে যাব। এটা হচ্ছে বেসিক আইডিয়াটা। আমরা এতক্ষণ যেটা বলতেছি, আমরা টাইম ডোমেন থেকে ল্যাপ্লেসে নিব, ল্যাপ্লেসটাকে সলভ করব, সলভ করার পর ইজের ইকুয়েশনটাকে ইনভার্স ল্যাপ্লেস করে আবার টাইম ডোমেনে চলে আসবো। সো আমাদের ল্যাপ্লেস ট্রান্সফরমেশন এবং ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন দুইটা জানা খুবই জরুরি। তো আমরা প্রথমে শুরু করব ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের বেসিক ইকুয়েশনস দিয়ে। সো এগুলো হচ্ছে খুবই বেসিক ইকুয়েশনস, এগুলো এইভাবে মনে রাখলে কোনো দিনও কিছু করা সম্ভব না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, খুব বেশি প্র্যাকটিস করতে হবে যেন ম্যাথ দেখলে আমরা বুঝতে পারি আমরা কোন অ্যাপ্রোচে আগাবো। তো এই ক্লাসের মধ্যে আমি খুব বেশি ডিসকাস করবো না ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে, জাস্ট কয়েকটা বেসিক প্রবলেম দেখাবো। এরপরের ক্লাসে আমরা খুব বেশি করে ম্যাথ করবো এই টপিকের উপরে, দেন আমাদের নেক্সট টপিক হবে প্রপার্টিস নিয়ে আলোচনা। ওকে, সো আমরা তাইলে কয়েকটা বেসিক ম্যাথ করি, ল্যাপ্লেসের রুলগুলো বুঝি। সো ম্যাথ এটাকে আমরা সলভ করা শুরু করি। তো আমাদের একটা টাইম ডোমেন দেওয়া আছে, আমাদের টার্গেট থাকবে আমরা টাইম ডোমেনটাকে ল্যাপ্লেস ডোমেনে নিব। সো আমরা ল্যাপ্লেস ট্রান্সফরমেশন করতেছি টি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, তো আমরা ভিতরের ইকুয়েশনটাকে একটু ব্রেকডাউন করে নিই। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি, একটু গুছাই লিখি এটাকে, প্লাস 1 প্লাস 2 টি স্কোয়ার। তো ল্যাপ্লেসের ক্ষেত্রে আমরা জিনিসটাকে কিন্তু ভেঙে লিখতে পারি। কীভাবে আমি একটু দেখাচ্ছি, প্রত্যেকটাকে সেপারেটলি এভাবে লিখতে পারবো। ওকে, সো জিনিসগুলা আরও কীভাবে কাজ করে, কী কী প্রপার্টিজ আছে, এটা আমরা পরের ক্লাসে দেখবো। আপাতত জাস্ট বেসিক ম্যাথসগুলো একটু সলভ করি। 2 টি স্কোয়ার। তো এখন আমরা দেখতেছি কি এখানে টির উপরে একটা পাওয়ার আছে, তো এটাকে আমরা রিলেট করতে পারতেছি আমাদের 2 নং ইকুয়েশনের সাথে, t⁻n। যখন আমি দেখবো টির উপর পাওয়ার থাকে সেক্ষেত্রে আমি এই ইকুয়েশন ধরে অ্যাপ্রোচ করব, যে এই ইকুয়েশন ধরে আগাবো। তো আমি দেখলাম হচ্ছে টির উপর পাওয়ার আছে 4, তো সেই ক্ষেত্রে আমার ল্যাপ্লেস ট্রান্সফরমেশনটা হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s⁻4 + 1।
ওকে, প্লাস এরপর দেখলাম হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এখানে কোনো টাইম ডোমেনের টাইম ডিপেন্ডেন্ট কিছু নাই। সো আমরা 1 নম্বর ইকুয়েশনটা দেখতেছি, এখানে সি দ্বারা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। সো ল্যাপ্লেসে যেহেতু দেখলাম কনস্ট্যান্ট থাকতেছে, ওকে আমরা এভাবে ডিফাইন করতে পারি সি বাই এস। তো এখানে আমার সিটা হচ্ছে 1, সো এখানে আমি লিখতে পারি 1/s। পরের ক্ষেত্রে দেখলাম, পরের ইকুয়েশনে দেখলাম আমার এখানে একটা টাইম ডোমেন আছে আর একটা কনস্ট্যান্ট আছে। যখনই আমি টাইম ডোমেন দেখবো, কনস্ট্যান্টটাকে আমি সবসময় বাইরে নিয়ে আসবো। সো কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, এখন টাইম ডোমেনটাকে করবো। এটা সেম t⁴ যেরকম করছে সেম, টি এর উপর পাওয়ার আছে 2, সো আমি 2 ফ্যাক্টোরিয়াল করবো আর এস এর পাওয়ারে 2+1 করে দিলাম। সো আমি যদি ওভারঅল এটাকে সলভ করি, আমি ইকুয়েশনটা পাচ্ছি 4। আচ্ছা, আমি একটা লাইন টেনে দেখাই, 4 into 3 into 2 into 1 divided by s⁵ plus 1/s plus 2 into 2 into 1 divided by s⁵। তো এখানে আসছে 3 4 12 12 দুগুণে 24, 24 divided by s⁵ plus 1/s plus 4/s কিউব। সো এটা হচ্ছে আমার ট্রান্সফর্মড ইকুয়েশন, অর্থাৎ এটাকে আমি বলতে পারি আমাদের ইকুয়েশনটাকে ল্যাপ্লেস ট্রান্সফর্ম করা হয়েছে। ওকে, সো এটা একটা ম্যাথ আমরা দেখলাম। এখন আমরা পরের ম্যাথে চলে যাই। তো এই ম্যাথের কনসেপ্ট অনেকটা সেম। আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের ইকুয়েশনগুলোকে আমাদের ফর্মুলা শিটের সাথে রিলেট করানো। তো আমরা এটাকে ল্যাপ্লেস ফর্মে নিয়ে যাই। ওকে, তো এখন আমাদের মেইন কাজ যেটা থাকবে এটা হচ্ছে কম্পেয়ার করা। এখন আমি কম্পেয়ার করে দেখাই। যেমন e⁻³ আমরা দেখতেছি হচ্ছে 3 নাম্বার ইকুয়েশনের সাথে রিলেটেবল। তো আমি করলাম কি e⁻৮ এভাবে একটা রিলেশন দেখাইলাম। তো আমি দেখতেছি কি জাস্ট আমাদের এতে একটা ভ্যালু চেঞ্জ আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো আমি যদি এখন ইকুয়েশনটাকে ভাঙি, 1 - s -3, অর্থাৎ এর জায়গায় আমি -3 বসালাম। এটা খুব বেসিক, এটা ইকুয়েশন দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা দেখলাম আমাদের এখানে একটা টাইম ডোমেন আছে, টাইমের রেসপেক্টে কাজটা হচ্ছে। তো আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসবো। তো 5টাকে বাইরে রাখলাম। এখন cos কে আমরা ল্যাপ্লেস করব। তো cos কে যদি দেখাই, cos এখানে আছে হচ্ছে t, আমার ইকুয়েশনে ছিল cos at। তো আমি এখানে আমার এটা ভ্যারি করতেছে, সো এখানে a এর ভ্যালু হচ্ছে 1। তো আমি যদি ইকুয়েশনটাকে দেখাই, s/s² - 1²। সো ওভারঅল আমার ইকুয়েশনটা আসতেছে 1/s + 3 plus 5s/s² - 1। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমরা এখন থার্ড প্রবলেমে চলে আসলাম। এটাকে করবো কি, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাতে নিয়ে যাব। সো 2 cos² থিটা যদি থাকে, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 + cos 2 থিটা। তো শুরু করি। তো আমরা এখানে এটাকে একটু ওই ফর্মেটে নিয়ে যাই যেখানে আমরা ইকুয়েশনে নিতে পারবো। ওকে, এরপরে করলাম কি, হাফকে রেখে দিব। এরপর হচ্ছে আমাদের আসবে ইকুয়েশনটা 1 + cos 2t। ওকে, এখন কনসেপ্টটা এক্স্যাক্টলি সেম। ও, এটাকে একটু আমি ভেঙে লিখি যেন কম্প্রিহেন্ড করাটা একটু ইজিয়ার হয়। এখন কিন্তু সেম। প্রথমে আমরা যদি ল্যাপ্লেসকে একটু সেপারেটলি লিখি, হ্যাঁ, তো আমরা দেখতেছি হচ্ছে এটা কনস্ট্যান্ট ভ্যালু। সো কনস্ট্যান্ট ভ্যালু যদি থাকে আমরা এটাকে 1/2/s আকারে লিখতে পারি। দেন যেহেতু আমরা টাইম ডোমেনটাকে অলরেডি পেয়ে গেছি, কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে আসবো। এরপর cos 60 যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাচ্ছি, ইকুয়েশনটা একটু দেখি। এই যে s/s + a² প্লাস এখানে এর ভ্যালু হচ্ছে 6।
সিক্স স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারতেছি 1/2s প্লাস এস বাই 2 ইন্টু এস স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আমি যদি হাফটাকে সামনে নিয়ে এসে আমার থাকতেছে হাফ 1/s প্লাস এস বাই এইচ স্কোয়ার প্লাস 36। সো আমাদের এই তিনটা ম্যাথই হচ্ছে খুবই বেসিক। আমরা কীভাবে ইকুয়েশন শিটটাকে দেখে ম্যাথগুলো করলাম তার একটা বেসিক আইডিয়া পাইছি। তো আমাদের নেক্সট ক্লাসের মধ্যে আমরা কিন্তু খুবই থরলি আরও কমপ্লেক্স ম্যাথস দেখবো, আমরা কিভাবে ইকুয়েশন শিটে না থাকা সত্ত্বেও আমরা এগুলোকে নিজেদের ইকুয়েশন শিট অনুযায়ী আনতে পারবো, প্লাস কিছু শিফটিংয়ের প্রবলেম দেখবো, কিছু প্রপার্টিস দেখবো। সো হ্যাঁ, আজকের ক্লাস এতটুকু থাকবে। নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী টপিকগুলো শুরু করবো। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।